Hey there, hello and welcome back to my channel once again. আগের দিন যে ক্লাসটা নিয়েছিলাম তাতে বলেছিলাম মোডস অফ ফেলিয়ার, তাতে দুটো পয়েন্ট ডিসকাস করা হয়েছিল, ওভারটার্নিং আর কম্প্রেশন অর ক্রাশিং। তো কম্প্রেশনটা অনেকটা বড় ছিল, যেটাতে আমরা বলেছিলাম রিজার্ভার ইজ ফুল কন্ডিশনের জন্য কি হয় আর রিজার্ভার ইজ এমটি কন্ডিশনের জন্য কি হয়। তো সেই ডিসকাশানে আমি আর যাচ্ছি না। সেখানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা আগের ভিডিওটা আরেকবার রিপিট করে দেখে নিও। তো আজকে আমি নতুন টপিক শুরু করছি মোডস অফ ফেলিয়ারের মধ্যে। টপিকটা হলো টেনশন। প্রথমে কিছু জিনিস বলে নিই। Masonry and gravity dams masonry and concrete gravity dams are usually designed in such a way that no tension is developed anywhere, because these materials cannot withstand sustained tensile stress। ঠিক আছে, তাহলে কোনো টেনশন নেওয়া যাবে না বস। তাহলে টেনশন ক্রিয়েট হবে না এরকমভাবে গ্র্যাভিটি ড্যামের ডিজাইন করা হয়। কেন সেটা এখানে বলা হলো, কারণ যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে তৈরি ড্যামটা সেটা কোনো টেনশন তোমার উইথস্ট্যান্ড করতে পারে না, মানে টেনশন সহ্য করতে পারে না। আচ্ছা, তাহলে এইবার আর একটা জিনিস বলে নিয়ে ব্যাপারটা বোঝাই। যদি টেনশন ক্র্যাক তৈরি হয় তাহলে কি হবে, এটা আসতে পারে, সেজন্যই বলছি। ইন আ ড্যাম when such a tension crack develops, maybe at hill, crack width loses contact with the bottom foundation and thus becomes ineffective. Hence the effective width B of the dam base will be
reduced. This will increase Pmax at the toe. Pmax at the toe এটা আমি আর বলছি না, যদি না বুঝতে পারো আগের ক্লাসটা দেখে নেবে, আগের দিন খুব ভালো করে ধরে ধরে বলা হয়েছে Pmax কি, Pmin কি, কোথায় কোনটা জেনারেট করছে। তাহলে কেসটা হলো এটা ধরলাম বেস উইডথ, ঠিক আছে, এটা ধরলাম বেস অফ দ্য ড্যাম। তাহলে এদিকে থাকবে হিল আর এদিকে থাকবে টো, ঠিক আছে। তাহলে যদি আপলিফটটা এরমভাবে কাজ করে এই পর্যন্ত এসে, তাহলে কোনো সমস্যা নেই, কারণ এতটা জায়গা তখনও আমি ফাঁকা পাচ্ছি, টেনশান এর আগে এসেই এন্ড হয়ে যাচ্ছে, হিলের আগে এসেই টেনশানটা এন্ড হয়ে যাচ্ছে। তাহলে এরম কন্ডিশানে থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু সিভিয়ার কন্ডিশানে যতদূর পর্যন্ত এটা উইথস্ট্যান্ড করতে পারবে সেটা হলো এইখানে এসে এটাকে জিরো হতেই হবে। আশা করছি বুঝতে পারছো আগে আপলিফটটাও কি বলা হয়েছে, আর আগে টো আর হিলে কোথায় Pmax কোথায় Pmin জেনারেট করছে সেটাও বলা হয়েছে। তাহলে দুটো কেস হচ্ছে, একটা এইখানে এসে শেষ হচ্ছে, একটা এইখানে এসে শেষ হচ্ছে। তাহলে লিখি এবার, ইন অর্ডার টু এনশিওর নো টেনশন is developed anywhere, we must ensure that Pmin যেটা কিনা হিলে তৈরি হয় is at the most equal to 0, মানে 0 পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারবে। এইখানে এসে শেষ হয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু এই পর্যন্ত 0তে উইথস্ট্যান্ড করতে পারবে। তার বেশি চলে গেলে ক্র্যাক শুরু হবে, টেনশান শুরু হবে। এই যে ফাউন্ডেশনের সাথে যে টাচটা ছিল তোমার মাটির, সেটা ধীরে ধীরে সরতে থাকবে। কাজেই এবার বুঝতেই পারছো ড্যামটা ভেঙে পড়বে, কোল্যাপস করবে। তাহলে এই লেখাটা আরেকবার পড়ো, ইন আ ড্যাম হোয়েন সাচ আ টেনশন ক্র্যাক ডেভেলপস মে বি অ্যাট হিলের কথাই বলছি এখানে, ক্র্যাক উইথ লুজেস কন্ট্যাক্ট, এখান থেকে এই কন্ট্যাক্টটাকে ও লুজ করতে থাকবে, কন্ট্যাক্টটা লুজ হতে থাকবে উইথ দ্য বটম অফ ফাউন্ডেশন অ্যান্ড দাস বিকামস ইনএফেক্টিভ, হেন্স দ্য এফেক্টিভ উইথ বি এইটা অফ দ্য ড্যাম বেস উইল বি রিডিউসড, দিস উইল ইনক্রিজ Pmax অ্যাট দ্য টো। টোয়ে তো Pmax হচ্ছিল আগের দিন দেখা গেছে, তো এইখানে কি বললো, Pminটা অ্যাট দ্য মোস্ট ইকুয়াল টু 0 হতে পারে, সেই পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে, কিন্তু Pmin কখনোই নেগেটিভ হতে পারে না। নেগেটিভ হলে কি হবে, নেগেটিভ হলে টেনশান ডেভেলপ করবে, কাজেই 0 পর্যন্ত আসতে পারে, নেগেটিভ কোনো দিনই আসবে না। নেগেটিভ হলে তোমার টেনশানে সেটা কোল্যাপস করে যাবে, ঠিক আছে, টেনশান উইথস্ট্যান্ড করতে পারবে না। তো আগের দিনের ইকুয়েশনটা একবার দেখি কি লিখেছিলাম। এটা জানি আমরা, Pmax by Pmin is equal to এটা আগের দিনই বলা হয়েছিল,
ঠিক আছে, তাহলে শুধু পি মিন নিয়ে আমার কাজ, পি ম্যাক্স নিয়ে আমার কোনো কাজ নেই। এটা আগের ক্লাসটা দেখে নিও, কিন্তু বারবার বলছি যদি বুঝতে না পারো। ইফ, তাহলে পি মিনের ম্যাক্সিমাম জিরো পর্যন্ত আসতে পারে, সেই পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে, তাহলে আমি জিরোই ধরি। ইফ পি মিন ইজ ইকুয়াল টু জিরো, তাহলে কি হচ্ছে সামেশন ভি বাই বি 1 মাইনাস 6e ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে ম্যাক্সিমাম এই পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে। আজকে হয়তো জিনিসটা অনেক তাড়াতাড়ি বলে গেছি, কিন্তু তোমরা পরে পজ করে জিনিসটা ধীরে ধীরে দেখে নিও। আর আমাকে তো অন্য অনেক টপিক কমপ্লিট করাতে হবে, তাই জন্য একটার পেছনে এত টাইম দেওয়া যাবে না। তাও আগের ক্লাসটা যদি করে থাকো এটা বোঝা যাবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে বলছি যে পি মিনটা নেগেটিভ হতে পারে না, ম্যাক্সিমাম জিরো পর্যন্ত আসতে পারে। তার জন্য কি কি ক্রাইটেরিয়া হয় সেটা বললাম। এক্সেন্ট্রিসিটি এই পর্যন্ত গেলে উইথস্ট্যান্ড করতে পারবে। তাহলে এখানে লিখি হেন্স ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্সেন্ট্রিসিটি that can be permitted on either side of the center is equal to b by 6, which leads to the famous statement the resultant must be lied within the middle third। এটা এমসিকিউ আসতে পারে, সেই জন্য বললাম এটা নিয়ে এত মাতামাতি করার দরকার নেই। ই ইজ ইকুয়াল টু বি বাই 6 ওই পর্যন্ত মনে রাখলে হবে। শুরু থেকে আরেকবার বলছি টেনশানটা কি করে ডেভেলপ করে। তাহলে প্রথম থেকে বললাম যে ম্যাশনারি বা কংক্রিট গ্র্যাভিটি ড্যাম এমনভাবে তৈরি করা হয় যাতে টেনশানটা কোনোভাবেই ডেভেলপ না করতে পারে, কারণ যে মেটেরিয়াল দিয়ে ড্যামটা তৈরি করা হয় সেটা টেনশান একদমই সহ্য করতে পারে না। যদি টেনশান ক্র্যাক তৈরি হয় তাহলে কি হয়, যদি টেনশান ক্র্যাক তৈরি হয় তাহলে ফাউন্ডেশনের বটমে যে মাটিটা থাকে সেখান থেকে হচ্ছে কন্ট্যাক্টটা ধীরে ধীরে লুজ হতে থাকে। তা কন্ট্যাক্টটা ধীরে ধীরে লুজ হতে থাকলে কি সমস্যা হয়, এই যে বেস যে উইডথটা আছে লুজ হতে থাকে ফাউন্ডেশনের সাথে কন্ট্যাক্ট, মানে কি এই বেস উইডথটা ধীরে ধীরে কমতে থাকে। তাহলে কমতে থাকলে কি হবে, টাচ যে পোর্শনটা করে আছে কন্ট্যাক্ট পোর্শনটা ধীরে 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 কমতে থাকে, তার ফলে হচ্ছে তোমার ড্যামের ডিজাইনটা ক্ষতিগ্রস্ত হবে আর কি। তাহলে এখানে হচ্ছে আপলিফটের ছবি দিয়ে বোঝালাম। এই পর্যন্ত এসে তোমার এইটা একটা সিচুয়েশান বললাম, এটা একটা সিচুয়েশান বললাম। তাহলে এবার এখানে বললাম ইন অর্ডার টু এনশিওর নো টেনশন ইজ ডেভেলপড এনিওয়্যার উই মাস্ট এনশিওর পি মিন ইজ
অ্যাট দ্য মোস্ট ইকুয়াল টু 0, কারণ আগের দিনের ক্লাসটা একটুখানি দেখাই তাহলে সুবিধে হবে। একটুখানি ধরো, আগের দিনের ক্লাসে দুটো কেস বলেছিলাম। আগের দিনের ক্লাসে বলেছিলাম রিজার্ভার ইজ ফুলের জন্য একটা কেস আর রিজার্ভার ইজ এমটির জন্য একটা কেস। তা রিজার্ভার ফুলের জন্য যে কেসটা এসেছিল এটা তোমার ইয়েতে কম্প্রেশনের ক্ষেত্রে এসেছিল। এইখানে হচ্ছে কম্প্রেশনটা পজিটিভ হলে দুদিকেই পি ম্যাক্সটাও পজিটিভ, পি মিনটাও পজিটিভ, তাহলে এটা দুদিকেই কম্প্রেশন যদি পজিটিভ হয়। আর এদিকে হচ্ছে পি ম্যাক্সটা ছিল পজিটিভ, পি মিনটা হচ্ছে নেগেটিভ, তাহলে এইদিকে হচ্ছে টেনশন ক্রিয়েট হচ্ছে। এটা ছিল তোমার হচ্ছে রিজার্ভার ফুল কন্ডিশনের ক্ষেত্রে। আর রিজার্ভার এমটি কন্ডিশনের ক্ষেত্রে কি হয়েছে দেখাই, একটু বুঝতে সুবিধা হবে। আগের দিন যেটা দেখিয়েছিলাম রিজার্ভার এমটি কন্ডিশনের ক্ষেত্রে হয়েছিল এরম কেস, আরটা হিলের দিকে ঝুঁকেছিল, তাই হচ্ছে পি মিনটা চলে এসেছিল টোয়ের দিকে। এখানটায় একটা ক্ষেত্রে নেগেটিভ এটা, পজিটিভ এটা, আর একটা ক্ষেত্রে দুটোই পজিটিভ। তাহলে যদি টেনশন ক্রিয়েট হয় স্বাভাবিকভাবে হয় এটা নেগেটিভ হবে, নয় এটা নেগেটিভ হবে। আগের দিনের ক্লাসটায় বোঝা গেছে। তাহলে নেগেটিভ আমাকে হতে দেওয়া যাবে না, না হিলে না টোতে, কোনোভাবেই টেনশন তৈরি করতে দেওয়া যাবে না। তাহলে কি হবে কেসটা, অ্যাট দ্য মোস্ট এটা 0 হতে পারে, এইটা এসে এই পর্যন্ত 0 হতে পারে, নেগেটিভ কোনো দিনই হবে না। সেটা এতক্ষণ ধরে বলা হয়েছে এখানে টেনশনের ক্ষেত্রে। আগের ক্লাসটা অবশ্যই দেখে তারপর এই ক্লাসটা দেখবে, না তো বোঝা যাবে না। আগের ক্লাসটার কিছু স্টেটমেন্টের ওপর বেস করে এই জিনিসগুলো বলা হচ্ছে, তো অবশ্যই আগের ক্লাসটা দেখবে, না তো এটা কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, তো এর পরের পয়েন্ট আসছে স্লাইডিং। আচ্ছা, এতক্ষণ যদি কোনো কোয়েশ্চেন থাকে করো। স্লাইডিংটায় আসা যাক। Sliding or shear failure will occur when the net horizontal force above any plane in the dam or at the base of the dam exceeds the frictional resistance developed at that level. ছবিটা একটু লিঙ্কে নিও।
এটা হচ্ছে ডেভেলপড ফ্রিকশন। আচ্ছা, সামেশন এইচ কি তো বলাই আছে, হরিজন্টাল ফোর্সেস। সামেশন ভি ইজ ইকুয়াল টু sum of all vertical forces whether upward or downward, দুদিকেই হতে পারে। আচ্ছা, মিউ হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, তাহলে এটা একটা বক্স করে দিই। In order to avoid sliding, the external horizontal forces, that is summation H, must be less than the shear resistance mu summation V, or must be less than mu summation V, or mu must be greater than 1। উল্টে দিয়েছি কিন্তু দেখে, লেস দ্যান থেকে গ্রেটার দ্যান হয়েছে, এটা উল্টে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এই যে বস্তুটা মিউ সামেশন ভি বাই মিউ সামেশন এইচ রিপ্রেজেন্টস factor of safety against sliding, which must be greater than unity। FSS মানে factor of safety against sliding is equal to এটাকে আপনারা বক্স করে রাখবেন। এখনো পর্যন্ত 4টে পয়েন্ট বলা হলো, মানে সবকটা পয়েন্টই বলা হলো। ওভারটার্নিং, ক্রাশিং, টেনশন, শিয়ার ফেলিয়ার और স্লাইডিং। ঠিক আছে, চলো আজ এই অবধি থাক, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।